যে ঘটনাগুলি, যাদের আত্মদান এবং গুম হয়ে যাওয়া, এই যে এত ট্র্যাজেডি, এত বিয়োগান্তক ঘটনা 15-16 বছর ধরে বাড়িতে বাড়িতে বিএনপি এবং যারা আন্দোলনে ছিল এদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কান্নার রোল এখনো থামেনি। এদের আহাজারি এখনো আকাশে বাতাসে ধ্বনিত হয়। এরই মধ্যে দিয়ে পলাতক হয়ে গেলেন ফ্যাসিবাদ অন্তর্বর্তীকালীন সরকার। কারণ গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানুষের কথা বলা যায় না, ভয় ভীতি আমাদেরকে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। এর মধ্যে দিয়ে যতটুকু করা যায় আন্দোলন, সংগ্রাম, জেল, জুলুম, ক্রসফায়ার, গুম, বিচার বহির্ভূত হত্যা, এই যে ভয়ঙ্কর বিষাক্ত বেড়াজালের মধ্যে সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে বন্দী করে নিজের রাজ সিংহাসনকে অটুট রাখার জন্য, চিরদিনের জন্য ধরে রাখার জন্য শেখ হাসিনার রক্তাক্ত কর্মসূচি যেভাবে তিনি পালন করে গেছে, সেটাকে প্রতিহত করে 15 বছর ধরে সমানা দলগুলো এবং বিএনপির নেতৃত্বে যে এত যে আত্মত্যাগ, এত যে অবদান, তাই ফলশ্রুতিতে ছাত্র জনতা গত বছর জুলাই আগস্টে আমরা সাফল্যমণ্ডিত হই শেখ হাসিনা। তো এগুলো কি শুধুই বৃথা? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আছে যে 60 লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদের নামে। আপনি তারা কমিশন গঠন করে হোক বা দ্রুত দায়িত্ব পালন করে হোক, কাউকে দিয়ে, আইনজীবীদেরকে দিয়ে, এগুলো তো আজকে 8 মাস আপনি ক্ষমতায় আছেন, এই মামলাগুলো তো প্রত্যাহার করা যেত। এই যে 60 লক্ষ মামলা এবং যে ঘটনাগুলো বললাম, এরই ফলশ্রুতি তো আপনারা আজকে ক্ষমতায়। এটার জন্য তো আপনি কিছুই করেননি। কেন আজকে আজও আমাদেরকে কেন আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে হবে? সরকার একবারই কাজ করছে না, আমি সেটা বলবো না, হয়তো কিছু করছে, কিন্তু যে ভোটাধিকারের জন্য আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট, নির্বাচন এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন, গণতন্ত্র মানেই তো হচ্ছে ন্যায় বিচার। তো সেগুলো কি করছেন? প্রয়োজনীয় সংস্কার তো বিএনপিও তো বলেছে বারবার। আপনি বিভিন্ন কমিশন গঠন করেছেন, তারপরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, আমাদের রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক হচ্ছে, বৈঠকও তো শেষ পর্যায়ে যাবে। কিন্তু এই ডিসেম্বর জুনের এক ধরনের দোলনার মধ্যে কেন দুলছে বাংলাদেশের নির্বাচনী ওয়াদা? সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জানুয়ারির মধ্যে এই যে পেন্ডুলামের মতো দোল খাচ্ছে, এটা কেন? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে তো এটা তো জবাব দেওয়া দরকার। দেশটি একেবারে মানে সোনায় সোহাগা হয়ে গেছে। মানুষের বাড়িতে বাড়িতে ওয়াসার পানির বদলে সেখানে দুধ বয়ে যাচ্ছে, এমন তো নয়। এমন কি হয়েছে? তা তো হয়নি। অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে। দুর্নীতি যে একেবারে মুক্ত হয়েছে তা নয়। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা এই প্রশাসনের মধ্যে অবস্থান নিয়ে আছেন। কই এদের ব্যাপারে এত বলার পরও তো কোনো পদক্ষেপ নেননি। একজন সচিব জনপ্রশাসনের, তার নামে খবরের কাগজে উঠল যে 5 কোটি টাকা হলেই আমার চলবে, আমার আর বেশি দরকার নাই। তারপরেও তিনি বহাল তবিয়তে টিকে থাকেন। এবং আমরা জানতে পারি যে বিএনপির সাথে সম্পর্কযুক্ত বা বিএনপির পরিবারের যদি কেউ প্রশাসনের কোথাও থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাকে বসানো হয় না, বা এর মধ্যে দৃঢ় করেও তাকে সরিয়ে দেওয়া হয়। তার মানে কোন একটা এজেন্ডা এবং পরিকল্পিত নকশার মধ্যে দিয়ে কি এই সরকার চলছে? এটাই তো আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। এই কারণেই তো আজকে এত ধোঁয়াশা তৈরি হচ্ছে। সুতরাং
জনগণের সাথে ছলাকলা করলে এটা কিন্তু এর প্রতিক্রিয়া ভালো হয় না, এটা কখনোই ভালো প্রতিক্রিয়া হতে পারে না। দেশ কি এমন খুব ভালো চলছে, আজকে পলিটেকনিকের ছেলেরা রেল লাইন অবরোধ করছে, আমরা এর আগে কখনো শুনিনি যে কোনো ইনস্টিটিউশনের ছেলেরা তারা তাদের ইনস্টিটিউশনে স্ট্রাইক করে, তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে, রেল লাইন অবরোধ। আর যে পলিটেকনিকের সামনে রেল লাইন নাই সেখানে তারা সড়ক অবরোধ করে। তাহলে একটা সরকার ফাংশনাল হলে তাদের কি দাবি, সেই দাবিগুলো নিয়ে কথাবার্তা বলে জনগণকে দুর্ভোগ পাওয়াতে হচ্ছে কেন? কালকে 3.5 ঘন্টা লেগেছে এই পার্টি অফিস থেকে আমার বাসায় যেতে, যেখানে 30 মিনিট লাগার কথা। তাহলে এই বিষয়গুলো হচ্ছে কেন? এইটা কোনো সরকার এইভাবে পরিচালিত হয় না। মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, একটা ভয়ঙ্কর দৈত্যসুলভ এক রাক্ষসী ফ্যাসিবাদের পতনের পর একটা দায়িত্বশীল সরকার সব জায়গায় থাকে। এটা আপনি সবারই কথা। যে ডিসিকে বলি এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আমাদেরকে এটা বলে গেছে, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা বলেছে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। এটা তো একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না। সরকার জবাবদেহি হবে যদি পার্লামেন্ট নাই জনগণের সেন্টিমেন্টের কাছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি, কিন্তু এইটা যদি এইরকম হয় যে তাদের কথাই প্রশাসন চলবে, সমস্ত সরকারি কর্মকাণ্ড হবে, এইটাকে বলবে নৈরাজ্য। এটা যে দেশে নৈরাজ্য চলে